সিলেটে শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এগুলোর বেশিরভাগই গড়ে উঠছে নকশা না মেনে, এমনকি কোনোটি চূড়ান্ত ছাড়পত্র নেই। এসব ভবন দ্রুত সংস্কার করা না হলে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সিলেট দেশের সবচেয়ে বেশি ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা, অথচ এখানেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শতাধিক বহুতল ভবন। ব্যবহারের পূর্বে যে একটা ছাড়পত্র, সেই ছাড়পত্রটা এখনো নেয় না অনেকেই, বেশিরভাগই। তেমন কোনো এখানে সিলেটে বিশেষ করে দেখতে পাচ্ছি না, যে কিন্তু ব্যবহার করে যাচ্ছে, যেটা ঝুঁকি আছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপির জরিপ অনুযায়ী সিলেট অঞ্চলে 52,000 ভবনের 24,000ই ভূমিকম্প ঝুঁকিতে। বিশেষজ্ঞদের আশঙ্কা 7 মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়বে নগরীর অধিকাংশ ভবন। আনপ্ল্যান ওয়াইজ শহরের ড্যামেজের পরিমাণ যে কোনো ডিজাস্টার অনেক বেশি হয়। আর যদি ফল্ট লাইনের দিকে চিন্তা করেন, ফল্ট লাইনের দিকে সবচেয়ে ভয়ঙ্কর পুরা সিলেট বিভাগটা তো আছেই, কারণ ডাউকি ফল্ট কাছে। এরই মধ্যে ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি ভবন ভাঙতে শুরু করেছে সিটি কর্পোরেশন। ভবন নির্মাণের সময় নিয়ম মেনে করার আহ্বান। অনেক ভবন তৈরি হচ্ছে, সবগুলো আমাদের পক্ষে মনিটরিং করা সম্ভব না। এক্ষেত্রে যিনি নাগরিক, যিনি ভবনটি তৈরি করছেন, তিনি আমাদের কাছে যে সার্টিফিকেটটা দেন যে উনি ভূমিকম্প প্রতিরোধমূলক ব্যবস্থা রেখে ভবনটি তৈরি করবেন, ওনার দায়িত্ব থাকে যে এই বিষয়টা নজর রাখার। আগামী 1 মাসের মধ্যে এসব ভবন সংস্কার করে ছাড়পত্র না নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।